আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ এসো নবী মদিনা ওয়ালা এসো আমার বুকে তাই মারহাবা আল্লাহ আল্লাহ কান্দে আপনার এই পাগল নবী কান্দে আপনার এই পাগল শান্তি দান মোর কোনি জাগায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ তুলিতে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জলি কান্দে নিয়া বিকার জলি বাস করে বৃক্ষের তলায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার নূর মুহাম্মদ নামটি আপনার সদাই শুনি মোর কানে গে গঙ্গালেরা ফোন গহ নবীজি কে বানা যা নেই গে মারহাবা আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নামটি আপনার নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে গে কাঙ্গালেরা কোন গহ নবীজি কে বানা যা নেই গে মারহাবা আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নূর নবীজি জি আমি সদাই জপি মনে নহবি গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলাই মারহাবা আল্লাহ 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 যিনি পরি এক ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ বেবে দেখে সব বিদেশি বেবে দেখে সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কে নাই জগতে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ তারা তোমার অতি গয়া পবন তারা তোমায় মিলে মিশে পড়াইবে কা পবন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাপন মাটির নিচে করবে দাপন থাকতে গরে দিবে না আপন বলতে কে গো নাই জগতে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের কন্যা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলিওয়ালা কন্যা শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলিওয়ালা একবার দেখাইয়া জোরাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله لا كلمة لا إله لا لا إله لا إله لا আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, আবার হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা লাহাইরে আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে আমরা নবী ইমানের ইমান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মুজ্জাসসিদরে মুহতারাম, আজকের জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইন্তোজ আলী সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মন্নর আলী সাহেব সহ মাহফিলের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন ভাতুরিয়া আবুল কালাম শাহ দরবার শরীফের সম্মানিত পীরজাদা হযরত মাওলানা খন্দকার মঈদুল ইসলাম শাহ সাহেব, যিনি আমার বাম দিকে বসে আছেন। আজকের মাহফিলে মূল্যবান তকরির করেছেন আমার পূর্বে আমার উস্তাদ সমতুল্য বড় ভাই সমতুল্য মুফতি ইয়াকুব আলী সুন্নি আল কাদেরী সাহেব, বিশেষ বক্তা মুফতি খাজা আরিফুর রহমান তাহিরি সাহেব সহ মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ মহাসম, বিশেষ করে মাহফিলে আমার ডাইনে বামে সামনে বসে থাকা তরিকতপন্থী দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দানশিনী আমার অবলা সরলা মা ও বোনেরা, সবাই বলেন আজকে আমরা এই জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা এবং তৌফিক দিয়েছেন একজন, তিনি কি? ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে মুহাব্বতের আওয়াজে একবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে যাদের জবান আছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাকে আজকের মাহফিলে বিষয় দিয়েছেন 9টা। কন্যা কয়টা? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার মা বাবার হক, 4 নাম্বার সুদ ঘুষ, 5 নাম্বার স্বামী স্ত্রী, 6 নাম্বার হজ, 7 নাম্বার ওলি এবং পীর কামেল, 8 নাম্বার কবর হাসর, 9 নাম্বার নবীর দুরুদ আর কারবালা, মোট 10টা। এই 9টা 10টা বিষয়ের উপর কথা বলতে অধিক পরিমাণ সময় 2, 3, 4 মাহফিলের সময়। তবে আমি আপনাদের কাছে যে একটা আয়াত এবং তিরমিজি শরীফের একটা হাদিস তেলাওয়াত করছি, আমার মনে হয় প্রত্যেকটা বিষয় একটা আয়াত একটা হাদিসের আলোচনায় আমি ফুটিয়ে তুলতে পারবো। তবে আব্বা, আজকের ওয়াজটা করার পর আপনাদের এলাকার বহুত সুদখোরেরা গোশখোরেরা রাগ করবো, কোনো অসুবিধা হইব? আজকে
আজকের ওয়াজটা করার পর আপনাদের এলাকার বহুত লোক রাগ করবো, যারা পরের হক মেরা মেরা খায়, অসুবিধা হবে। কারণ আমরা সমাজ এমন ফসা হয়ে গেছে গা, এলাকার সর্দার মাতাব্বরের দায়িত্ব দেয় সুদ করবে, এলাকার ভিতরে মসজিদের সভাপতি বানায় সুদ করবে। আমাদের সমাজ এমন ফসা হয়ে গেছে, এলাকার ভিতরে সর্দার মাতাব্বরি মসজিদের সেক্রেটারি বানায় ঘুষ করবে। কথা বলেন আছে না নাই? আমাদের সমাজ এমন ফসার ফসা, বেড়া তো সুদ খায় খায়, এখন আর বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা। কথা কোন এমন আছে না নাই? আবার দেখেন বেড়া বেড়ি কেউ সুদ খায় না, এলাকায় মানুষ সুদখুর কইব, এককালীন জমি বেচা জায়গা বেচা 10-20 লাখ টাকা এককালীন ব্যাংকে রাখে, এটা ডিজিটাল নাম দিছে এফডিআর। কথা কয় না আছে না নাই? আরেকটা সুদ আছে, যে সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়, বলে ওইটা কোনটা, এটার নাম হইলো ডিপিএস। রে তুমি যে যা কামাই করো সব খাইলাও, আমরা ইতিহাস সব খাইলে কামাইতো না, আয়ো না আমরা 10,000 20,000 টাকা কইরা মাসে মাসে আমরা ফোলাডার আমরা জিডার ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে রাখি, এমন আপনার বউ আপনার ফার্ম দিয়া সুদ খাওয়ায়, এমন ডিপিএস নামক সুদও সমাজে আছে না নাই? এদের ওয়াজটা মোটামুটি তারার উপরে দিয়ে পড়ব, যদিও পরে তারা বেজার হইলে আপনারা বেজার হইবেন। আল হক মুররুন, উচিত কথা চিতা যদিও কারোর গায়ে লাগে, কোরআন সুন্নাহ মোতাবেক যদি হয়, শামীম রেজার জবান দিয়ে আসবে কথাগুলো, শামীম রেজার না, কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের জবান হলো শামীম রেজার। আল্লাহ এই জবান দিয়ে যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সবাই মুহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন।